রাধে রাধে বন্ধুরা, আমরা এখন সালাসর বালাজি দর্শন করতে যাচ্ছি। একটি হচ্ছে সাউথের তিরুপতি বালাজি আর একটি হচ্ছে রাজস্থানের সালাসর বালাজি। বর্ষার সময় চারিদিকে বৃষ্টি হচ্ছে আর প্রকৃতি অপরূপ সাজে দেখুন সেজে উঠেছে। আর এই আমরা যাচ্ছি সবাই মিলে প্রকৃতির এই দৃশ্য উপভোগ করবার জন্য। আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, বৃষ্টি হচ্ছে দেখুন। আর এখানকার ভিউটা দেখুন কত সুন্দর। আমরা এখানে গাড়ি নিয়ে দেখুন দাঁড়িয়ে গিয়েছি এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার জন্য। আর এই ভিউ তো আবার অতুলনীয়, বলাই যায় না, না দেখলে তো সেটা বলাই যাবে না। খুবই সুন্দর জায়গাটা। এই দেখুন, নাম না জানা অনেক ফুলই তো পথের ধারে ফোটে। কত নাম না জানা ফুল এখানে রয়েছে। এই দেখুন, নাম জানি না কিন্তু কি সুন্দর সেজে রয়েছে এরা। কত সুন্দর সুন্দর ফুল এখানে রয়েছে যেগুলোর আমরা নামই জানি না। দেখুন ছোট ছোট ফুল, কি সুন্দর কালারগুলো। আপনারা এই প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকুন আর আমি বলে দিই কিভাবে দিল্লি থেকে এই সালাসর বালাজি আসতে হবে। দিল্লি থেকে যে সমস্ত ট্রেন জয়পুর যায় ওই ট্রেনে চেপে শিখর স্টেশনে নামতে হবে। এই শিখর স্টেশনে নেমে বাসে করে সালাসর বালাজি যেতে হবে। আর শিখর স্টেশনের পরের স্টেশন হচ্ছে রিঙ্গাস, যেখান থেকে খাটুশ্যাম যাওয়া যায়। আর এই দেখুন পাহাড়ের উপরে মেঘগুলো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে ভেজা ভেজা তুলো যেন বেছানো রয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন প্রকৃতির সৌন্দর্য অতুলনীয়, খুবই ভালো লাগছে। এখানেও অনেক পাহাড় আছে, রাস্তার দুই সাইডেই অনেক উঁচু উঁচু পাহাড়। বেশ ভালো লাগছে, বর্ষার সময় তো চারিদিকে সবুজ, একদম মনে হচ্ছে যেন সবুজ কার্পেট বিছানো রয়েছে। যাই হোক, এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা সালাসর বালাজির দিকে এগিয়ে চলেছি। এই দেখুন, আমরা এখন সালাসর বালাজি ধামে চলে এসেছি। আর এইটা হচ্ছে তার পার্কিং। এই দেখুন, এখানে হচ্ছে পার্কিং। এখানে বিশ্রাম নেবার জন্য দেখুন বসবার জায়গা রয়েছে। দেখুন, আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আর এই দুই সাইডে অনেক ধর্মশালা, গেস্ট হাউস বা হোটেল রয়েছে যেগুলো থাকবার জন্য। আর এখানে পুজো দেবার জন্য এই দেখুন চুরমা আর বোঁদের লাড্ডু রয়েছে। দেখুন, আর এই দেখুন এখানে এই যে নারকেলগুলো রয়েছে না, এই নারকেলগুলোকে নিয়ে গিয়ে ওরা ভেতরে বেঁধে দেয়। আর এই দেখুন এটি হচ্ছে এই মন্দিরটা ফ্রন্ট সাইড। আর এই দেখুন এটি হচ্ছে প্রবেশদ্বার। মন্দিরটি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। আর এই ছোট ছোট ফুলগুলোর এত সুগন্ধ, এত সুন্দর একটা পরিবেশ সে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। এই দেখুন খুব ভালো লাগছে, ফুলের সুগন্ধেতে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুগন্ধের ফুলগুলো। ছোট্ট ছোট্ট ফুল, এই ফুলগুলোর মোগরার না কি নাম জানি না, ছোট এই সাইডে দেখতে পাওয়া যায় এই ফুলগুলো। খুবই সুন্দর। দেখুন মন্দিরটা, এটি রাজস্থানের চুরু জেলার সালাসর শহরে অবস্থিত এই মন্দিরটি। একটু এগিয়ে গিয়েই আমরা সামনে দেখতে পাচ্ছি হাবন কুণ্ড। এই দেখুন এর ধোঁয়া বেরোনো জায়গাটা দেখুন। আর এই কুণ্ডটি সব সময়তেই এরকম প্রজ্বলিত থাকে। জায়গায় জায়গায় নারকেলগুলোকে দেখুন এইভাবে বেঁধে দেয়। এই প্রবেশদ্বার থেকে মেন যেখানে বালাজি মূর্তিটি আছে এই পর্যন্ত যেতে গেলে অনেকটা ভেতরে ভেতরে হেঁটে হেঁটে যেতে হবে। আপনারা এই মন্দিরের পরিবেশটা দেখতে থাকুন আর আমি এই বালাজি সম্পর্কে কিছু বলে নিই। স্থানীয় কিংবদন্তি অনুসারে বহুকাল আগে রাজস্থানে অশোটা গ্রামে এক কৃষক এর চাষ করবার সময় লাঙলে একটি বস্তুর সাথে ধাক্কা লাগে এবং থেমে যায়। কৃষক তখন খনন শুরু করেন এবং হনুমানজির মূর্তিটি লাভ করেন। সেই সময় কৃষক ও তার স্ত্রী বাজরা চূর্মা খেতেন এবং হনুমানজিকেও তাই ভোগ লাগান। সেই থেকে চূর্মা ভোগ এখানে লাগে। সেই সময়ে
মোহনদাস নামে এক ব্যক্তি স্বপ্নাদেশ পান যে বালাজিকে সালাসর ধামে নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করবার জন্য। তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ভারতে একমাত্র দাড়ি ও গোঁফওয়ালা হনুমানজির মূর্তি এটি। এই মন্দিরে আধ্যাত্মিক ও ইতিবাচক পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। মন্দিরটি অনেক ভক্তকে আকৃষ্ট করে। ভক্তদের শ্রদ্ধা ও ভক্তির দিক থেকেই এই মন্দিরটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত হয়। ভেতরে অনেক দূর ঘুরে ঘুরে যেতে হয়। এই দেখুন সব ভক্ত এভাবে যাচ্ছে, অনেকটা রাস্তা মানে প্রবেশদ্বার থেকে। এই দেখুন এখানে একটা ধর্মশালা রয়েছে, এই দেখুন থাকবার জন্য। এই আর এই দেখুন এইগুলোতে লোহার ব্যারিকেড লাগানো রয়েছে। এই সাইডে এইভাবে ঘুরে ঘুরে যেতে হবে। এই দেখুন, আর এই দেখুন যেতে যেতে এখানে রয়েছে বালেশ্বর মহাদেবের মন্দির। এই দেখুন, আর এই দেখুন কোথাও এরকম কাঠের রাস্তা করা রয়েছে। দেখুন এইরকম রাস্তা দিয়ে ব্যারিকেড দিয়ে ঘুরে যেতে হচ্ছে। মেন মন্দিরে এখনো আসেনি। আর এই দেখুন এই মন্দিরের এই সাইডগুলোতে সব অরেঞ্জ কালারের রং করা আছে, পুরো মন্দিরটা এরকম অরেঞ্জ কালার করা আছে। অবশেষে এই দেখুন মন্দিরে আসা গেল। এই দেখুন গোল্ড প্লেটেড যে মোড়ানো এই মন্দিরটি। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবুও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ভেতরটা এরকম, এই যে মোহনদাসজির ছবি রয়েছে আর এই যে মূর্তিটি এক ঝলক আপনারা দেখে নিন। এই দেখুন গোঁপ ও দাঁড়িয়ে লাগানো আছে হনুমানজির, আর মন্দিরটা ঠিক এইরকম। এই দেখুন, এই দেখুন মূর্তিটি ঠিক এইরকম। আর এই দেখুন এখানেও নারকেল বাঁধছে, শ্রদ্ধা ভক্তি আস্থা মানুষের। আর এই মন্দিরের বাইরেতে এই দেখুন মীরাবাইয়ের স্ট্যাচু রয়েছে। আর এখানে রয়েছে সুরদাসজির মন্দিরের বাইরে। আর তাছাড়া এরকম অনেক সাধু সন্তদের এখানে এরকম মূর্তি বানানো আছে। এই দেখুন, আর এই রয়েছে মহাদেবের মূর্তি। এই দেখুন, আর এই সাইডে দেখুন এগুলোতে রয়েছে, এটা হচ্ছে মার্কেট পাশে।